বেনাপোল রেল স্টেশনের জায়গা দখল করে বসতবাড়ি আর দোকানঘর নির্মাণের প্রবণতায় নিরাপত্তা ঝুঁকি বাড়ছে দেশের প্রধান স্থলবন্দরে। রেল বিভাগের বিভিন্ন মহলকে ম্যানেজ করে একের পর এক গড়ে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা। ফলে আমদানি রপ্তানি বাণিজ্য ও যাত্রী যাতায়াতে দেখা দিয়েছে শঙ্কা। বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আগে বেনাপোল রেল স্টেশনটি ব্যবহার হতো অভ্যন্তরীণ রুটে যাত্রী চলাচলে। পরে ভারতের সাথে বাণিজ্য ও যাত্রী পরিবহন শুরু হয়। এছাড়া রেলপথে প্রতিদিন বিপুল পরিমাণ আমদানি পণ্য আসে এই স্টেশনে। আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী ট্রেন চালুর সময় রেল কর্তৃপক্ষ বেনাপোল থেকে চেকপোস্ট পর্যন্ত রেলপথের দুই ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। কিছুদিন যেতে না যেতেই ফিরে আসতে শুরু করে দখলদাররা। স্থানীয়দের অভিযোগ, রেলের বিভিন্ন মহলকে ম্যানেজ করেই গড়ে উঠছে এসব ঘরবাড়ি, দোকানপাট সহ নানা অবৈধ স্থাপনা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কোনোটা হয়ে উঠেছে দুষ্কৃতিকারী, চোরাকারবারি আর মাদক সেবীদের আড্ডাস্থল। অনেক সময় রেল দুর্ঘটনার কারণও হয়ে উঠছে এসব অবৈধ স্থাপনা। বকাটেদের আড্ডা থাকে, মদ গাঁজা এইগুলো প্রচুর সেবন করে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় কয়েক বছর আগে। বর্তমান দেখতে পাচ্ছি বিভিন্ন মহলকে ম্যানেজ করে আবার কিছু অবৈধ স্থাপনা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও নিরাপদ বাণিজ্যের স্বার্থে রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে দাবি স্টেশন মাস্টারের। বেনাপোল স্টেশনের আশেপাশে যে অবৈধ স্থাপনা আছে এগুলা উচ্ছেদ করলে যাত্রীর নিরাপত্তা বৃদ্ধি পেত। এই বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।